প্রশ্ন আসছে যে মিলাদুন নবী কি আর সিরাতুন নবী কি? আমরা আগে মিলাদ করতাম না, কিয়াম করতাম না, করতাম না। ইয়া নবী বলে একটা সুর দিয়ে দিলে আর বলতে হবে না, ফাটিয়ে ফেলাবে, দূর থেকে বোঝা যাবে যে হ্যাঁ এবার শুরু হয়েছে। এটা একটা মানুষ তৈরি করেছে, ভারতবর্ষে এটা আবিষ্কার হয়েছে মানুষকে একত্রিত করার জন্য। কিন্তু আমার নামাজে যে দরুদটা পড়ি এটা ওয়াজিব, এটা না পড়লে দোয়াও কবুল হবে না, নামাজও কবুল হবে না। নামাজে একটা দরুদ পড়ি না, আমার সময় পেলে এটা অর্থটা বলে দিব, আর ইয়া নবী সালাম আলাইকা ওটার অর্থ বলবো সময় পেলে। তো দেখুন আমরা যারা এখানে আসছি আমরা মানুষ, আমরা কি মানুষ হচ্ছে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর চেয়ে শ্রেষ্ঠ প্রাণী কি? মানুষের মধ্যে তারাই আবার সর্বশ্রেষ্ঠ যারা ঈমানদার। আমরা ঈমানদার না? 89 বার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঈমানদার বলে আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়েছে। আপনার বাবা যদি আপনাকে ডাক দেয়, আপনার শ্বশুর যদি আপনাকে ডাক দেয়, আমি একজন শিক্ষক ছাত্রকে যদি ডাক দেই, সে সাড়া দিবে না? তাহলে 89 বার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ ডাক দিয়ে বলছেন। এটা ছোট মানে হাসি আলাপ কোনো কথা না, বহুবার আল্লাহ পাক এভাবে ডেকেছেন, ডেকে বলেছেন। কি বলেছেন? উপদেশমূলক নিষেধমূলক কথাবার্তা বলেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা শ্রেষ্ঠ মানুষ তৈরি করেছেন এবং মানুষের মধ্যে শ্রেষ্ঠ ঈমানদার হিসেবে আমাদেরকে কবুল করেছেন। এরপরে জায়গা হিসাবে যদি চিন্তা করি, জায়গা স্থান, পৃথিবীতে যত স্থান আছে সমস্ত স্থানের চেয়ে শ্রেষ্ঠ জায়গা কোনটা বলেন? এই মসজিদ। মসজিদ শব্দের অর্থ হচ্ছে জায়ে সুজুদ, সেজদার জায়গা। কিসের জায়গা? মসজিদ মানে কিসের জায়গা? মনে থাকবে? কিন্তু মসজিদ শব্দটা মিমত আকার দিয়ে বললে ভালো হয়, মত আকার দিয়ে মসজিদ। কিন্তু এই মসজিদ শব্দটা আমরা ইমামেরা পর্যন্ত সঠিকভাবে উনাকে বলে না, শিক্ষিত লোকেরা বলে না মসজিদ। এই দাওয়াত মসজিদে টাইলস রে মসজিদ, কেউ বলে মসজিদ, তাই কি বলেন না? বলেন এরকম বলি না? তাহলে আজ থেকে শব্দটা শুদ্ধ করে বলবেন মসজিদ। আল্লাহ পাক কোরআনে সূরা বনী ইসরাঈলে প্রথমে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। বলেন যে আকসা মসজিদ ইহুদিদের দখলে। এই যে দেখা যাচ্ছে এখানে ভিডিও হচ্ছে, ফেসবুকে ছেড়ে দিবে, এই দাউদপুর একটা যে মাহফিল হলো সিরাতুন নবী, এটা সারা দেশ বিদেশেও চলে যেতে পারে, এর কোড দিয়ে সার্চ দিলে চলে যাবে। তাহলে আজ থেকে 100 বছর পূর্বে কবি নজরুল ইসলাম লিখেছেন, বিশ্ব জগৎ দেখবো আমি আপন হাতে মুঠোয় পুরে। আজকে বিশ্ব জগৎ এই মোবাইলে হাতে সব দেখা যাচ্ছে। এগুলো হয়তো আপনারা যারা মুরব্বী মানুষ, আমার বয়সে যারা আছে, এগুলো টিপাটিপিও জানে না, অত বোঝেও না। তাই নাকি? ভারতের মানুষকে মেরে দিচ্ছে, মসজিদ ভেঙে দিচ্ছে, মাদ্রাসা ভেঙে দিচ্ছে, মুসলমানদের পিটিয়ে ঘর বাড়ি ভেঙে দিয়ে তাড়িয়ে দিচ্ছে, সব এখানে দেখা যাচ্ছে। তাহলে 100 বছর পূর্বে, 90 বছর পূর্বে কবি নজরুল ইসলাম রেখে গেলেন, বিশ্ব জগৎ দেখবো আমি আপন হাতে মুঠোয় পুরে। তারা কত আগাম কথা বলে দিয়েছেন, আজকে সেগুলো বাস্তবে পরিণত হচ্ছে। তাহলে মসজিদ স্থান হিসেবে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গায় আমরা বসেছি। দেখেন আমরা কত আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, সেটা একটু পরিচয় করে দিই। এরপরে পৃথিবীতে যত নবী রাসূল আসছেন, সমস্ত নবী রাসূলের চেয়ে শ্রেষ্ঠ নবী আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আখেরি নবী, শেষ নবী, তিনি শ্রেষ্ঠ নবী, দুজাহানের সর্দার, সমস্ত নবীদের সর্দার। নবীরা আফসোস করেছে যে নবী না হয়ে যদি আমি শেষ নবীর উম্মত হতে পারতাম। তাহলে আমরা কি পেয়েছি? শ্রেষ্ঠ নবীও পেয়েছি। পৃথিবীতে যত আসমানি কিতাব এবং সহিফা, 4টা এরকম বড় বড় কিতাব এবং 100টা সহিফা অবতীর্ণ হয়েছে, তন্মধ্যে এই শ্রেষ্ঠ কিতাব আমাদের মাঝে অবতীর্ণ হয়েছে, কোরআন অবতীর্ণ হয়েছে। যতগুলো ফেরেশতা আছে তার মধ্যে শ্রেষ্ঠ ফেরেশতা এই কোরআন যে ফেরেশতা বহন করেছেন, সেই ফেরেশতা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা, ফেরেশতা জিবরাইল। এই কোরআনের সঙ্গে একটু পরিচয় করে দিই, যে কোরআনের আমি ছোট্ট একটা সূরা নিয়ে আলোচনা করব। এই কোরআন আমরা বলি যে আল্লাহর বাণী, আল্লাহর বাণী। আল্লাহর বাণীটা কোত্থেকে আসলো, আল্লাহ কিভাবে বললো, আর এত বড় বইটা কিভাবে হলো, এটা কি সবাই জানেন ভাই? অনেক অল্প শিক্ষিত মানুষ এটা জানেন। এটা আল্লাহর বাণী। আল্লাহ তাবারক ওয়া তাআলা 3 ভাবে কোরআনটা পৃথিবীতে পাঠিয়েছে আল্লাহ নবীর কাছে। সর্বপ্রথম হেরা গুহায়, নাকি ওই পাহাড়ে আল্লাহ নবী যে ধ্যানমগ্ন ছিলেন, সেই পাহাড়ে রমজান মাসের শেষ দশকে বেজর রাত্রিতে জিবরাইল ফেরেশতা মানুষের আকৃতিতে এসে সূরা আলাকের 5 আয়াত নাজিল করলেন, উনি মুখস্থ করে নিলেন। ওদিকে আমরা যাচ্ছি না। এইভাবে জিবরাইল ফেরেশতা দূর থেকে আয়াত ছেড়ে দিতেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সরাসরি আল্লাহর নবীর কানে বাণী পৌঁছে যেত। হয়তো বলবেন যে কোথায় আরশ মুআল্লা সপ্তম আসমান থেকে কিভাবে আসলো? আপনার ছেলে বিদেশে থাকে না, এরকম থাকে না? ওই যে ধবধবা ফর্সা মানুষটা কোথায় দেখলাম, ওর ছেলে ওই যে এই আপনার ছেলে বাইরে থাকতো না, এখনো আছে। ছেলের সঙ্গে আমেরিকা থাকুক, জর্দানে থাকুক, আরবে থাকুক, হ্যালো বাবা, কথা হয়। তাহলে এখন বোঝেন, আমি বোঝানোর জন্য বলছি, বিজ্ঞান আকাশচুম্বী গতিতে বর্তমান প্রেক্ষাপটে বোঝানো কিন্তু সহজ হয়েছে। আপনাদেরও ছেলে মেয়ে বাইরে থাকে, ওনার আমি জানি যে ওনার ছেলে বাইরে থাকে। হ্যালো বাবা, হ্যাঁ আমি ভালোই আছি, মসজিদে গেছিলাম, নামাজ পড়ে বাড়ি আসলাম, গল্প হয় না? অনুরূপ ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বাণীগুলো ছেড়ে দেন। তখন এটা আশ্চর্য ছিল, কোথায় আল্লাহ, কোথায়? আর এখানে বাণীগুলো পৌঁছে যাচ্ছে। সঙ্গে সঙ্গে এগুলো আল্লাহর নবী মুখস্থ করতেন এবং লিখে রাখতেন। মানে কাতেবে ওহী লেখা কতগুলো শ্রেষ্ঠ সাহাবা ছিল, তার মধ্যে যায়েদ বিন সাবিত হচ্ছে শ্রেষ্ঠ ওহী লেখক। এগুলো লিখতেন, কিন্তু হাদিস কিন্তু লেখা হতো না। 200 বছর পর হাদিস লেখা হয়েছে। ওনার ছেলে যদি রাত 12টার সময় হঠাৎ এসে খলিয়ানে আঙ্গিনায় যদি ডাক দেয়, খলায়, আম্মা আম্মা, আব্বা আব্বা, 2 ডাকে বুঝে নিবে আমার ছেলে চলে আসছে, তাই না? ঘুম ভেঙে যাবে। 1 ডাকে, 2 ডাকে চমকে উঠবে, 3 ডাকে বলবে এটা আমার ছেলের গলা। আল্লাহ পাক এতগুলো মানুষ তৈরি করেছেন পৃথিবীতে, চলে গেছেন, আছেন, আসবেন। কারো গলার স্বরের সঙ্গে, কারো চেহারার সঙ্গে মিল আছে কি? মিল নাই রে চেহারায়, নাই রে গলার স্বরে, অদ্ভুত তোমার কারিগরি দেখছি জীবন ভরে। যদি সুর যদি আপনার গলার মতন সাইজ করা পারতো, যায় বলতো ওইভাবে যে রহিমার মা দরজা খুললা, বাস চুরি ডাকাতি তার সহজ হতো। একটা কাক কা করে, কুকুর ঘেউ ঘেউ করে, নাকি বিড়াল ম্যাও ম্যাও, গরু হাম্বা হাম্বা, কাক কাকা। কিন্তু চীন দেশের একটা কাক যদি প্রাচীর পার হয়ে বাংলাদেশে আসে, ভারত হয়ে, কাক আর সারা কিছু বলতে পারবে? কাক গুলো দেখতে একই, বাঘ গুলো দেখতে একই, কিন্তু আজ মানুষ কারো চেহারার সঙ্গে কারো মিল নাই, কারো গলার স্বরের সঙ্গে মিল নাই।
এগুলো আল্লাহর সৃষ্টি। এইভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। যখন কোরআন নাজিল হয়েছে তখন গুঙ্গু গুঙ্গু, আচ্ছা মৌমাছি এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার আপনারা দেখেছেন কি শুনেছেন? মৌমাছি গুঙ্গু গুঙ্গু শব্দ হতো না? ঠিক সেইভাবে অথবা ঘন্টার ধ্বনির মতো যখন ওহী নাজিল হতো তখন গুঙ্গু গুঙ্গু শব্দ হতো। নবী রাসূলের মানে মাথা ঘেমে দাড়ি বয়ে ঘাম পড়ে যেত, তখন বোঝা যেত যে ওহী নাজিল হয়েছে, ওহী নাজিল হয়েছে। এইভাবে গোটা কোরআন শরীফ 13 বছর হচ্ছে মক্কা জীবনে, 10 বছর হচ্ছে মাদানী জীবন। এগুলো উনি যুদ্ধ বিগ্রহ হয়েছে। আচ্ছা দেখেন, আল্লাহর নবীর মতো এত ভালো মানুষ কি পৃথিবীতে আছে? আল্লাহ নবীর আদর্শ নিয়ে আপনারা অনেক কথা শুনেছেন। আপনাদের কি কোন বিরক্ত মনে হচ্ছে নাকি? দেখেন, একটা বস্তা যদি ভর্তি হয়ে যায়, চাল ডাল, এই যে ধানের সময় ধান বস্তা যখন ভর্তি হয়, ওই দুটা যুবক বা ওই মালিক তখন বস্তা ধরে একটু ঝাঁকাঝাই করে না? আজকেও বুঝি অনেকে ধান কাটছে। আচ্ছা যাই হোক, তারপর দুটা ঠেকনা দেয়, দিলে আরো 5-7 ধরনা বলেন ধরে। তো মনে করেন মাগরিবের পর থেকে আপনাদের বস্তা ভর্তি হয়, যাকে ঝুঁকে আমি আরো 500 ঢুকবে না, ঢুকে বাস একবার ভর্তি করে দেবে। আল্লাহর নবী এত ভালো মানুষ নাকি, কিন্তু উনি মেয়ার খেলেন কেন? মেয়ার খান নাই, তাকে দেশ ত্যাগ হয়ে চলে যেতে হয় নাই? এত ভালো মানুষ কেন মেয়ার খেলেন? তাহলে উনি কিভাবে দাওয়াত দিতেন? আর আমরা দাওয়াত দিই কি পোলাও, ফিরনি পোলাও, মিষ্টি, দই, মাংস এগুলো পাই নাকি? আর আল্লাহর নবী দাওয়াত দিলেন, কিন্তু তার দাওয়াতের মধ্যে আমাদের দাওয়াতের মধ্যে কিছু তফাৎ নেই। একজন ইমাম, এই যে একজন ইমাম, এই যে একজন ইমাম, এই যে একজন ইমাম, আমিও একজন ইমাম। ইমাম মানে হচ্ছে নেতা। ইমাম মানে কি? নেতা। ইমাম মানে হচ্ছে নেতা। এখন একটা ইমাম যদি চেয়ারম্যানে দাঁড়াতে চায়, এই ভাই যদি দাঁড়াতে চায়, এই ভাই যদি দাঁড়াতে চায়, ছোট ভাই দাঁড়াতে চায়, তখন ইমাম সাহেব বাবা জামালাত গেল, লোকটা ভালোই ছিল, হাফেজ মানুষ, ইমাম মানুষ, আমরা ইক্তেদা করতাম, মেম্বর গেছে মানে শেষ। নেক মানুষ যদি ভালো কাজে না যায়, তাহলে সে কাজটা কি ভালো হবে? যে ভিউ লাগানাই জানে না, গাছের চড়ে গাছের ওই যে খেজুর গাছের রস বের করে না, ওই যদি ওটা না জানে, যাই তো গাছ তো গোঁজায় মাথা কেটে দিবে। একজন আপনার ইমাম নিবে, এই মসজিদে একজন ইমাম নিবেন নাকি? সবাইকে বলি, তাহলে ইমামটা বাছাই করে নেবেন না, তার তাসবিহ, মাখরাজ, বাংলা উচ্চারণ, আরবি উচ্চারণ ভালো কি না, জানে কি না, এবং তার চারিত্রিক দিকগুলো ভালো কি না। আমার কথা বুঝতে পারছেন? নামাজ 5 ওয়াক্ত পড়ে কিনা, আল্লাহর উপর ভরসা তার আছে কিনা, ইমামের যতগুলো গুণ, এই গুণগুলো তার আছে কিনা, এগুলো দেখে তো একটা ইমাম কিনবেন, তা না? কিন্তু একটা এমপি বানাবেন, ওটা তো ইমাম। ইমাম মানে তো নেতা। তখন কিন্তু এই গুণগুলো আমরা আর দেখি না। টাকা কার বেশি আছে রে, বিড়ি কে ছিটাতে পারবে রে, বাপ বেটা বসে বিড়ি শুনছে, বাপ বেটা বসে বিড়ি খায়। এই জাতির কিভাবে উন্নতি হবে? এ ধরেন আমার ওই 2 গ্রাম পরে আমার গ্রাম, ওই রিক্সার একটা ঘটনা বলতেছি। 60 বছর বয়সে খালি বেটি হয়, পড়া বাটা বিয়ে করে একটা ছেলে এত আদর করে, হাটত যায় বাবা বাজার টাজার করে, আমি তো মাজা বেঁকড়ে গেছে, বাজার করা পারছি না, বাজার করো, এটা করে, এটা তেলে মরিচ দিলা, ঝাল, পেঁয়াজ, মরিচ, চাল ডাল নিলিয়া, এনে কইছে কে আবার টাকা টুকা বাঁচলো? তো হয় বাঁচিছে। ক টাকা? তো 5 টাকা। তো 5 টাকাতে কি করবে? নি বিড়িলে তোর হবে না, মনে হবে। আমি একটু হাস্য রস কথা না বললে আপনাদের মনে থাকবে না, ভিতরে মাথার ভিতরে ঢুকে দেওয়ার জন্য আমি শিক্ষক মানুষ তো, এই যে আব্দুর রাজ্জাক আমার ছাত্র আমি পড়ালাম। আমি চাকরি আমার শেষ হয়ে গেছে 23 সালে। এই 2-2.5 বছর হলো আমি এই সেবা দিয়ে আছি। 5 টাকা বাড়িতে আব্বা, কি করবো 5 টাকা দেবা? বিড়ি লেত্তর হবে না, না আজকে বিড়ি তো খামো না, ছোট মানুষ এর চেয়ে একটু বড়, এত বড় মানে
ছেলে ফেলে নাই তো, বিয়া করে একটা ছেলে হয়েছে, আদর করে কি খিলাবে, বিড়ি খাওয়াবে, ঠিক আছে, এত ভালোবাসা। না আব্বা আজকে তো বিড়ি খাম না, এরা সিগারেট খাম, সিগারেট খাবো, ফিল্টার আলা, ফিল্টার আলা, ফিল্টার আলা কি ভাব তুমি বুঝো না, ফিল্টার মানে ওই সিগারেটের পাশ দিকে একটা ফিল্টার লাগানো আছে, ওটা মানে ধোঁয়াটা মানে ইয়ে করবে, থাকে দিবে, মানে ভালো 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 স্বাদ ভালো করে হয়। তাহলে আবার নিয়ত করছো, লিয়া যা, লিয়া যা বিরিয়ার, বিরিয়ার যা যা সিগারেট লিয়া যা, ধরে নিয়ে তখন ওই বাপক দিছে, বাপের সম্মান বেছিল, বাপক সিগারেট দেখে ওই ধরা চারে দরগা পাড়া পার হয়ে আসছে, বরগি পাড়া, বেটা কাট দেয় না, এই ছেলে রে, এর একটা কথা শুনছে না। তোমরা এদিকে আসো তো, তিনজন এদিকে আসো, এদিকে তিনজন আসো, সবগুলো এক বয়সের না, ওরা কিন্তু ইবলিস শয়তান ওর মধ্যে কিন্তু আসে বসে গেছে। তোমরা দুইজন এদিকে আসো, এই এখন আর শিক্ষা দীক্ষা নেই, ওই যে খালেক স্যারের কথা শোনেন নাই, পাইলট হাই স্কুলে বারান্দা বের হলে শিক্ষকের পা পর্যন্ত থরথরকে কাঁপত। এখন ছাত্র শিক্ষক কোন কিছু, মানে ওই যে আমি একটা কবিতা বলি মাঝে মধ্যে, ফেল করছি, মানে পড়ে না, লেখা নাই, খালি মোবাইল টিপে। আশা ছিল পরীক্ষা এবার ক্লাস মুই পামু, চিন্তা করনি সব বিষয়ে ডবল গোল্লা খামু, রেজাল্ট হবার পরে দেখো সব বিষয়ে ফেল, কি করমু, কোটে যাবো, মাথায় খেলে না কোনো, ফেল। বুঝা গেল কিছু? এগুলো একটা পদ্য, পদ্য যদি বলি আপনারা কিন্তু ভালো লাগবে, আপনারা বুঝতে পারবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, कर ले तू मकबूल मेरी ए दुआ, इस मुसल्ले बनवा को ऐ खुदा, अपने रहमत से तू जन्नत कर आता। हम खार हैं बदकार हैं डूबे हुए जिल्लत में हैं, कुछ भी हैं लेकिन तेरी महबूब के उम्मत में हैं। কোথাও তুমি জালো আলো, কোথাও করো অন্ধকার, আবার কোথাও তুমি ফোটাও হাসি, কোথাও তোলো হাহাকার। পাপী বলে স্থান না পাই ক্ষমা করো শেষের দিন, পাপী বলে স্থান না পাই ক্ষমা করো শেষের দিন। ভিক্ষুক আমরা তোমার দ্বারে নিঃস্বধম শক্তিহীন। ইয়া মাবুদ ইলাহি, এই মাসে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আসছেন মাবুদ। আবার এই মাসে তিনি বিদায় গ্রহণ করেছেন। ইয়া আল্লাহ, আমরা সালাম শরীফ, ইস্তেগফার শরীফ, দরুদ শরীফ পাঠ করেছি, কোরআন শরীফ পাঠ করেছি। ইয়া আল্লাহ, হাদিয়াটুকু আকায়ে নাম তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজার আল্লাহ হাদিয়াটুকু পৌঁছে দিন। ইয়া আল্লাহ, আমাদের আদি পিতা ও মাতা, ইয়া আল্লাহ, আদম হাওয়া থেকে শুরু করে সাহাবা, তাবেঈন, আইম্মা, মুজতাহিদিন, আখিরি উম্মাহ যারা ইন্তিকাল করেছেন, আয় আল্লাহ, তিনাদের রওজার আল্লাহ হাদিয়াটুকু পৌঁছে দিন। ইয়া আল্লাহ, বিশেষ করে আমাদের বাবা মাকে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ, পর্দার মাঝে কত আমরা দূর দূরান্ত থেকে কত কিছু দেখতে পাই মাবুদ। ইয়া আল্লাহ, ওই পুকুর পারে, ওই বাঁধঝাড়ে, কবরস্থানে আমার আব্বা আম্মাকে আমরা কবরস্থ করেছি। ইয়া আল্লাহ, আমাদের আব্বা আম্মা আমাদেরকে লেখাপড়া শিখিয়েছেন, মোটা কাপড় মোটা ভাত পরে কাপড় ছিঁড়ে গিয়েছে, সেলাই করেছে। আয় আল্লাহ, আমাদের টাকা পয়সা যোগান দিয়েছে। আয় আল্লাহ, আমরা এখন বড় হয়েছি, বাসা বাড়ি করেছি, টাকা পয়সা হয়েছে। ইয়া আল্লাহ, জানি না আমাদের বাবা মা কি অবস্থায় আছে। ইয়া আল্লাহ, আজকের দিনের ওসিলা করে আল্লাহ আমাদের বাবা মাকে আল্লাহ ক্ষমা করে দিন।
ইয়া আল্লাহ আমাদের পিছনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিন। যতটুকু হায়াত আছে আল্লাহ আপনার হুকুম আহকাম মেনে চলার তৌফিক দিন। ইয়া আল্লাহ এখানে অনেক কুচিকাঁচা মাসুম বাচ্চারা হাত তুলেছে, লেখাপড়া করছে, আয় আল্লাহ তাদের মেধা শক্তি ব্রেন শক্তি আল্লাহ বৃদ্ধি করে দিন। ইয়া আল্লাহ দেশের শিক্ষকের ইয়া আল্লাহ ইসলামের খেদমত করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ মাহফিলে যিনারা চাঁদা দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, কিছু তবারক আনা হয়েছে, যা নিয়ত করেছেন আল্লাহ তাদের নিয়তগুলোকে আল্লাহ কবুল ও মঞ্জুর করে নিন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বিরহমাতিকা ইয়া আরহামুর রাহিমিন।